রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সকালে দেখো কাজ করে নিয়েছি, যত বাসি কাজ ছিল। তারপরে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে যে চা খাবো, তো চা বসিয়ে দিলাম। তো দুধ চা করছি। তো দেখো চা চিনি সব দিয়ে দিলাম, দুধও দিয়ে দিয়েছি গুলিয়ে। তো তারপরে চাটা ফুটে গেলেই নামিয়ে নিব। তো আমাদের এখানে আবার বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি, ঝিপঝিপ করে মেঘ হচ্ছে। সারা রাত্রি মেঘ হয়েছে, সকালের দিকেও মেঘ হচ্ছে। তো কোনো রকমে বাসি কাজগুলো করে নিয়েছি, করে নিয়ে তারপরে হচ্ছে কি যে ঘরে চলে এসেছি। তো ভিডিওর প্রথমে দেখিয়ে দিলাম আমাদের এখানকার আবহাওয়াটা কেমন, দেখে বুঝতেই পারছো। ঝিপঝিপ করে মেঘ হচ্ছে আর আকাশে একদম চারি সাইডে মেঘ লেগে আছে। তো তারপরে যে দেখো আমার চাটা ফুটে গেছে। তো এবার নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে একটু খেয়ে নিয়েছি, চা মুড়ি খেয়ে নিয়ে এই যে চলে এসেছি সবজি নিয়ে। তো সবজি আজকে সবজি করবো, যে আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি করব। আর এগুলো হচ্ছে পটলের লতা। তো পটলের লতাগুলো আমি বাছিনি, বরমশাই বেছেছে। আমি যখন পুজো করছিলাম তো ও নিয়ে আসলো মাঠে থেকে। তো মেঘ হচ্ছে ঝিপঝিপ করে, তো বসেছিল। তো আমি বললাম যে তুমি একটু বেছে দাও, তাহলে আমার একটু তাড়াতাড়ি হবে, তো রান্নাটাও বেশ তাড়াতাড়ি করতে পারবো। তো তার জন্য আমি বললাম, তো বসে বসে বেছে দিয়েছে। তো বানাতে তো পারবে না, তো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। তো তারপরে যে দেখো বানিয়ে নিলাম। তো এর মধ্যে দুটো পটল দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর বেশি করে লঙ্কা দিয়ে তারপরে হচ্ছে কি যে তেলে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো তারপরে যে সবজিগুলোকে বানিয়ে নিচ্ছি আর একটু পাতলা পাতলা করে পটলের লতাগুলো বানিয়েছি। যে পটলের লতা একটু পাতলা পাতলা করে বানিয়ে নিলে ধরো ভাজতে একটু ভালো হয়, আর কাঁচা কাঁচা থাকলে খেতে একদম ভালো লাগে না। একটু ছাঁকা লাগিয়ে লাগিয়ে ভাজতে হয়, তবে খেতে একটু টেস্ট হয়। তো দেখো পটলের লতাটা বানানো হয়ে গেল। তো তারপরে এই যে পটল আলু বানাবো। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি তোমরা সাবস্ক্রাইব করে নাও। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা মিষ্টি মিষ্টি কমেন্টগুলো একদম করতে ভুলবে না। তোমাদের কমেন্টগুলো দেখে পড়ে খুব ভালো লাগে, সুন্দর সুন্দর কমেন্ট। তো কমেন্ট দেখে যদিও মন খারাপ থাকে, তো কমেন্টগুলো দেখে পড়ে একদম মন ভালো হয়ে যায়। তো তোমরা মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে এইভাবেই করো আর আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করো। তো তারপরে যে দেখো সবজি বানিয়ে নিয়ে চলে আসলাম এই যে উনুন সালে। তো এদিকে ভাত হচ্ছে আর পটলের লতাটা ধরো ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে তারপরে এই যে আলু সোয়াবিন পটল আগে ভেজে নিয়েছি তেলে লাল লাল করে, পটল আলু সোয়াবিন। তো তারপরে আবার মশলা দিয়েছি, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেখতেই পেলে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এই যে ঝোল দিয়ে দিয়েছি। তো তারপরে রান্না হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে কি যে ঝিপঝিপ করে মেঘ হচ্ছিল। তো কি করব, মেঘের মধ্যে তার কোনো কাজ করা যাবে না। তো লম্বা একটা ঘুম দিয়ে দিয়েছি। তো ঘুম দেওয়ার পর তারপরে হচ্ছে কি যে এখন বিকেল হয়ে গেছে। বিকেল বলতে প্রায় সন্ধে হয়ে মানে হব হয়ে গেছে ধরো, আর সন্ধে লাগতে বেশি দেরি নেই। তো এই যে উঠান, তো উঠান আমি ঝাড় দিব। তো এই যে চলে আসলাম ঝাড় দিতে। তো এটা তো হচ্ছে বিকালকারী কাজ। তো ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে নিয়ে এসে তারপরে হচ্ছে কি যে ছাগল গরুকে সব ধরো খেতে দিয়েছি। তো আবার ধরো খেতে দিতে হবে, তো আগে ঝাড় দিয়ে নিই, তারপরে হচ্ছে কি যে ওদেরকে খেতে দিব। খেতে দিয়ে তারপরে হচ্ছে কি যে হাত পা ধুয়ে তারপরে সন্ধে দেব। তো আগে উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিই। আর যে জল জল বুঝতেই পারছো যে মেঘ হচ্ছিল তাই। তো একটু বিকেলের দিকে ধরো একটু বৃষ্টি হওয়া বন্ধ ছিল। তো তার জন্যে উঠানটা একটু ধরো শুকনো শুকনো লাগছে আর এই যে ভিজা ভিজাও আছে ধরো। তো তারপরে যে দেখো আমার উঠানটা বেশ ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো তারপরে হচ্ছে কি যে এবারে সন্ধে হয়ে গেছে, তো সন্ধে দেব। তো দেখো যে বিকেলের আবহাওয়াটা দেখো মানে আকাশের। তো তারপরে যে চলে আসলাম এবার ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে সন্ধে দেব।
তো এই যে পুজো করেছি, তো সেই সব ফুলগুলো সব তুলে নিচ্ছি। থাল গ্লাস যে ঠাকুরকে খেতে দিয়েছি সেই সব ধরো থাল গ্লাস আছে, আর এই যে ফুলগুলো তুলে দিয়েছি। তো ফুল আমি সকালবেলায় ফুল দিয়ে পুজো করে নিই, তো তারপরে আবার ধরো ফুলগুলোকে তুলে নিই, তুলে নিয়ে তারপরে পরিষ্কার করে জায়গাটা, তারপরে সন্ধে দেখায়। তো বাইরে তুলসী মন্দিরে সন্ধে দেখে চলে আসলাম। সন্ধে দিয়ে বাইরে ধরো যেখানে যেখানে সন্ধে দেখানোর সেখানে সেখানে সন্ধে দেখিয়ে চলে এসে তারপরে হচ্ছে কি যে ঘরে একটু দেখিয়ে দিলাম। তো দেখিয়ে দিয়ে তারপরে এই যে শঙ্খ বাজিয়ে তারপরে হচ্ছে যে প্রণাম করে চলে যাব। তো তারপরে আবার রুটি করার আছে, তো রুটি করব। তো আজকে আর বাইরে রুটি করব না, বাইরেকার উনুনে গ্যাসেই রুটি করে নিব। ভালো লাগছে না, বর্ষা বৃষ্টি বাদল, বর্ষাতে ভালো লাগছে না উনুনে যেতে, তো গ্যাসেই রুটি করে নিব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে।